নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত এবং এই প্রত্যাঘাতের পর অপারেশন সিন্দুরের সাফল্য এবং তারপরই গোটা দেশ জুড়ে সেনাবাহিনীদের ধন্যবাদ জ্ঞাপন। এবং এই ধন্যবাদ জ্ঞাপনকে কেন্দ্র করে আমরা দেখছি যে গোটা দেশ জুড়ে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। অন্যদিকে এই সেনাবাহিনীদেরকে শ্রদ্ধা জানিয়ে এবার আয়োজন করা হয়েছে অঙ্কন কর্মশালা। অবশ্য আজ সারা ভারতের সঙ্গে ললিত কলা একাডেমির শিল্পীরাও দুদিন ব্যাপী চিত্র অঙ্কন কর্মশালার আয়োজন করেছে। এ বিষয় প্রসঙ্গে তাদের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কি জানিয়েছেন তারা, শুনুন। তো আমাদের আগরতলা সেন্টারও আমরা এই 2 দিন ব্যাপী চিত্র কর্মশালা আয়োজন করছি, যার মাধ্যমে আমরা বীর সৈনিকদের সম্মান জানানোর জন্য এই চিত্র কর্মশালা। থিমটা কি আপনাদের? থিমটা আমাদের এই যে বীর সৈনিকদের সম্মান জানানোর জন্য, ভারত সশস্ত্র ভারতের উপর বীর সৈনিকদের সম্মান। কতজন শিল্পী অংশ? এখানে 25 জন শিল্পী আছে, তারা অংশগ্রহণ করেছে। যে চিত্র অঙ্কন করছেন তাদের এই যে কিছু ভাবমূর্তি কি রয়েছে সেটা? যেমন এটা প্রত্যেকটা শিল্পী নিজস্ব একটা চিন্তাধারা আছে, ওরা চিন্তার মধ্যে কি ছবিতে বহিঃপ্রকাশ করছে ওরা মানে ওদের ভালো বলতে পারবে। কিন্তু আমাদের যে মূলত যে আজকে আয়োজন সেটা হচ্ছে আমাদের বীর সৈনিকদের উপর সম্মান জানানোর জন্য। যে চিত্রগুলি অঙ্কন করা হবে সেগুলি কি করা হবে? এটা নিয়ে চিন্তা ভাবনা আছে, আগামী দিনে আমরা একটা এক্সিবিশন করবো, যেটা হতে পারে 15 আগস্ট, এমন কিছু একটা চিন্তাধারা আছে। আমরা যদি এই সব পেন্টিং নিয়ে একটা এক্সিবিশন করবো। আপনার পরিচয়টা? আমার সঞ্জয় সিনহা, আমি সুপারভাইজার আগরতলা সেন্টার। আপনারা শুনেন ললিত কলা একাডেমির আগরতলা শাখার সুপারভাইজারের বক্তব্য এবং একই সঙ্গে সেনাবাহিনীদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি অভিনন্দন তাদেরকে জানিয়ে আজকের এই ব্যতিক্রমে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে 25 জন শিল্পীরা অংশগ্রহণ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।